কিন্তু মহাপ্রভুকে চিনতে পারছে না। প্রভু যদি কাউকে না চিনায় চিনবে কেমন করে? একদিন এক তীর্থযাত্রিক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। নদিয়া জেলার দুগাছি গ্রাম দ্বিজ বলরাম দাস নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি পরিব্রাজক, পায়ে হেঁটে সর্বদা তীর্থ ভ্রমণ করতেন। তিনি সমস্ত ভারতবর্ষের যত তীর্থ পায়ে হেঁটে পরিক্রমা করেছিলেন। তীর্থ ভ্রমণ করতে 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 এবার নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ভবনে আসিয়া উপস্থিত হয়েছেন। জগন্নাথ মিশ্রের সঙ্গে অনেক আগের থেকে একটি পরিচিত ছিল, সুপরিচিত। অতিথি ব্রাহ্মণ এসেছেন, পরিব্রাজক। জগন্নাথ মিশ্র খুব সন্তুষ্ট, প্রসন্ন এবং তেনাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করলেন। তিনি বললেন, তো আমি তো ব্রতী, আমি স্বপাকী, আমি নিজের হাতে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পাই। এই নিয়মটা বহুদিন ধরেই আমার চলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদিও জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ এবং শুদ্ধ সদাচারী, যার পুত্ররূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তার গৃহে আজ অতিথি ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন। আমার উদ্দেশ্য হলো অতিথিকে সেবা দেওয়া। অতিথি যেভাবে সেবা করলে সন্তুষ্ট হন, তাকে সেভাবেই সেবা দেওয়া দরকার। জগন্নাথ মিশ্র প্রথমে আসনে বসাইলেন, পাদ্যার্ঘ্য দিলেন। শচীদেবীকে বললেন, আগে তো মাটির চুলা, সব লেপে পুছে পরিষ্কার করো, আমাদের যাগুলো রান্না ছিল সব সরিয়ে নাও, নিয়ে পরিষ্কার করে এবার সবজি আমানি করে দাও। উনি রান্না করে ভোগ লাগাবেন। ব্রাহ্মণ মনের আনন্দে রান্না করতে বসলেন। কৃষ্ণ কথা আলাপন, যে যে তীর্থ ভ্রমণ করেছেন সেই সমস্ত গল্প করছেন, রান্না করছেন। রান্না সম্পূর্ণ হয়ে গেল। ঝোলার থেকে মদন গোপাল মূর্তি বের করে রাখলেন আর ভোগ লাগাচ্ছেন। চক্ষু বন্ধ করে ভোগ নিবেদন করছেন আর হিষ্টমন্ত্র জপ করছেন। যেই হিষ্টমন্ত্র জপ করছেন, এমনি মহাপ্রভু চলে এসেছেন। মহাপ্রভু চলে এসেই বাস খাওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ করে চোখ খুলে তাকিয়ে, হায় হায় হায়, ওগো শচী জগন্নাথ, দেখো দেখো দেখো, তোমার ছেলে আমার ঠাকুরের নৈবেদ্য খেয়ে নিয়েছে গো। চিৎকার শুরু করেছেন। শচী শচী দৌড়ে এসেছেন। শচী তাড়াতাড়ি এসে নিমাইকে কুলে নিয়েছেন। 6 বৎসরের বালক নিমাই কুলে নিয়েছেন। আজকে আর আমার সেবা হবে না, আমার ঠাকুরের ভোগ লাগলো না, আর সেবা হবে না। জগন্নাথ মিশ্র খুব অনুনয় বিনয় করলেন, অপরাধ ক্ষমা করুন, বড় দুষ্ট ছেলে, অপরাধ ক্ষমা করুন, আমরা আবার পরিষ্কার করে দিচ্ছি, আবার রান্না করে আপনি ভোগ লাগ। অতিথি ব্রাহ্মণ উপবাস থাকবেন, এটা হয়? আমার বাড়ি এসে অভাব তো নাই কোনো কিছুর, একটু খালি সময় লাগবে আর কি। যাই শর্টকাটে যা হয় একটু রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পান। আবার পরিষ্কার করে দেওয়া হলো, আবার নতুন করে রান্না বসানো হলো। জগন্নাথ মিশ্র বলছেন, এক কাজ করো, নিমাইকে নিয়ে তুমি অন্য বাড়ি চলে যাও। সচিমাকে বলছেন, রান্না শেষ, এবার ভোগ লাগানো হবে, এবার তুমি নিমাইকে নিয়ে অন্য বাড়ি চলে যাও, বেড়াতে চলে যাও অন্য বাড়ি। ব্রাহ্মণ শান্তি মতে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম করো। ঠিক আছে। ও নিমাইকে নিয়ে সচিমা অন্য বাড়ি চলে গেছেন। ওই বাড়ি গিয়ে বসে বসে গল্প করতে করতে সচিমা ঘুমিয়ে পড়েছেন, নিমাইও ঘুমিয়ে গেছে ওই বাড়ি। এইদিকে ব্রাহ্মণ যখন আবার ভোগ লাগিয়ে নিবেদন করে ভগবানকে আহ্বান করছে, ভগবান আসুন, বসুন, গ্রহণ করুন, মহাপ্রভু চলে এসেছে। এসেই আবার ঘপাঘপ খেতে শুরু করে দিয়েছে। খেতে শুরু করে দিয়েছেন।
ব্রাহ্মণ যখন চক্ষু খুলে তাকান, এই সর্বনাশ, আবার হাহাকার করতে শুরু করে দিয়েছেন। এইবার তো ব্রাহ্মণ খুব রেগে গেছেন, না আমি আর রান্না করব না, খাবো না। এবার বিশ্বরূপ অনুরোধ করছেন, বিশ্বরূপ এবার অনুরোধ করছেন, ব্রাহ্মণ ঠাকুর আরেকবার, ব্রাহ্মণ ঠাকুর আমরা সব পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে আমি এখন আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছি বেড়াতে। বলেছেন নিমাইকে, বিশ্বরূপ মানে বড় ভাই, নিমাইকে কাঁধে করে নিয়ে একেবারে রওনা। আপনি শান্তি মতে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পান। এখন চিন্তা করেন তো, 12টায় একবার ভোগ লাগাইলো, কপালে জুটলো না, 2টার সময় একবার ভোগ লাগাইলো, কপালে জুটলো না, আবার ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ভোগ লাগে 4টার সময়। এবার তো 4টার সময় ভোগ লাগিয়েছে, কিন্তু মহাপ্রভু সেখানেও চলে আসলেন। তৃতীয়বার ভোগ লাগালেন, সেখানেও চলে আসলেন। এসেই মহাপ্রভু মুখে তুলে ধরে দিয়েছেন। আর সেই ব্রাহ্মণ হাহাকার করে উঠেছে, একেবারে হাহাকার করে উঠেছে। মহাপ্রভু বলছে চুপ 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 চুপ, এখন সবাই ঘুমাচ্ছে, চিৎকার করিও না। আরে প্রভু বলে, ও হে বিপ্র, তুমি তো উদার। প্রভু বলে, ও হে বিপ্র, তুমি তো উদার। তুমি আমায় ডাকি আনো, কি দোষ আমার। তুমি আমায় ডাকি আনো, কি দোষ আমার। মোর মন্ত্র জপি মুরে কর আহ্বান। মোর মন্ত্র জপি মুরে কর আহ্বান। রহিতে না পারি আমি আসি তোমার স্থান। রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমারে দেখিতে নিরবধি ভাব তোমার মন। আমারে দেখিতে ভাব তোমার মন। অতএব আমি এসে দিলাম দর্শন। এতএব আমি এসে দিলাম দর্শন। হে ব্রাহ্মণ, তুমি তো নন্দ বাবার ঘরেও গিয়েছিলে পূর্ব যুগে, পূর্ব জন্মে। তুমিও ছিলে তৈতিরী ব্রাহ্মণ, সেখানেও আমি তোমাকে দর্শন দিয়েছিলাম। তুমি আমার অনুগত ভক্ত, আমাকে দেখার জন্য তোমার এই তপস্যা। তুমি আমার মন্ত্র বলে ডাকো, তাই আমি থাকতে পারি না, তোমার কাছে আসি। কিন্তু আমার বালরূপ দর্শন করে তুমি আমাকে চিনতে পারছো না। দেখো আমি কে। এই বলে মহাপ্রভু শঙ্খ, চক্র, গদা, পদ্ম, চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। সর্বপ্রথম মহাপ্রভুর এই রূপটা দ্বিজবাণীনাথ দর্শন করেছিলেন 6 বৎসর বয়সে। প্রভুর নামটা কি আছে? দ্বিজবাণী। দ্বিজবাণী, হ্যাঁ, সর্বপ্রথমে যিনি মহাপ্রভু রূপ দর্শন করেছিলেন বলেন দ্বিজবাণীনাথ। মাত্র মহাপ্রভুর বয়স 6 বছর, কেউ জানে না।
নবদ্বীপে আর কেউ কি মহাপ্রভু এই রূপ দেখান নাই। রূপ দেখানোর পরে বললেন, এবার দেখো আমি কে। প্রথমে চতুর্ভুজ নারায়ণ, তারপর দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে দর্শন দিলেন। দিয়ে মহাপ্রভু তাকে শাসন করলেন। কি? এই কথা কাউকে বলতে পারবে না। আমি যে ভগবান, স্বয়ং ভগবান, আমি শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছি নিমাই রূপে, এই কথা কাউকে বলতে পারবেন না। যেদিন তুমি বলবে সেদিন তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার যদি দেখার ইচ্ছা হয়, তুমি নবদ্বীপে বাস করো, প্রতিদিন আমার লীলা দর্শন করো, আমাকে দর্শন করো, কিন্তু বলতে পারবে না কারো কাছে আমি যে ভগবান। প্রভু কহিলেন, শুনো শুনো হে বিপ্রবর, অনেক জন্ম তুমি ছিলে আমারও কিঙ্কর। এক দুই জন্ম নয়, বহু জন্ম থেকে তুমি আমার দাস। আর দাস না হলে কেউ আমাকে পায় না, আমি তাকে দর্শন দেই না। আর জন্মে নন্দের গৃহে এই রূপেতে আমি দেখা দিয়াছিলাম তোমারে, মনে করো তুমি, স্মরণ করে দেখো, আমি তোমাকে দেখা দিয়েছিলাম। এতে কো আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনে অন্য কেউ না দেখে আমার প্রকাশ। ভগবানের প্রকাশ দাস ছাড়া কেউ দেখতে পায় না। কহিলাম তোমারে আমি সকল গুপ্ত কথা, কারু স্থানে না কহিবা ইহা যথা তথা। খবরদার কারু কাছে বলবে না। যাবৎ থাকবে মোর এই অবতার, তাবৎ কহিলে সংহার করিব সংহার। আমি যতদিন এই লীলা করে যাব, আমারই অবতার যতদিন পৃথিবীতে আছে, খবরদার কারো কাছে বলবা না। শুনো বিপ্র, করাইমু সর্বদেশে কীর্তন প্রচার, ঘরে ঘরে হবে মোর যশের প্রচার। ব্রহ্মা আদি যে প্রেম ভক্তি সদা বাঞ্ছা করে, সেই প্রেম ভক্তি বিলাইব আমি সবার ঘরে ঘরে। কতদিন থাকো তুমি অনেক দেখিবা, এই সব ব্যাখ্যা তুমি কাহারে না কহিবা। তুমি থাকো, দর্শন করো, কিন্তু কাউকে বলতে পারবে না। হেনমতে ব্রাহ্মণের শ্রী গৌর সুন্দর, কৃপা করি আশ্বাসিয়া গেলা নিজ ঘর। পূর্ববৎ হইলা প্রভু শিশু ভাব, যে রূপ দর্শন দেখালেন আবার ছোট্ট বালক হয়ে গেলেন। পূর্ববৎ হইলা প্রভু শিশু ভাব, যোগ নিদ্রা প্রভাবে কেহ নাহি জানে তা। চিনিয়া ঈশ্বর বিপ্র সেই দিন হইতে নবদ্বীপে, রহিলেন গুপ্ত ভাবে ঈশ্বর সমীপে। আর বললেন, আর কোন তীর্থ ভ্রমণের আমার আর দরকার নেই। আমি যে জন্য তীর্থ ভ্রমণ করেছিলাম সেটা আমার সিদ্ধি হয়ে গেছে, আর আমার তীর্থ ভ্রমণের প্রয়োজন নাই। প্রভু নিবারণ করলেন, প্রভু করিয়াছেন নিবারণ, সেই ভয়ে আজ্ঞা ভঙ্গ হেতু বিপ্র কারে নাই কহে। যেহেতু ভগবানের আদেশ, তাই ভগবানের আদেশ যাতে লঙ্ঘন না হয়, এই জন্য তিনি কারু কাছে এই কথা বললেন না, গোপনে করে রাখলেন। ভিক্ষা করি বিপ্রবর প্রতি স্থানে স্থানে, ঈশ্বর আসিয়া দেখেন প্রতিদিনে। নবদ্বীপে থাকেন, 10 গড় ভিক্ষা করেন, প্রতিদিন মহাপ্রভুকে দর্শন করছেন। এইভাবে তিনি চলছেন। বেদগোপ্য এইসব কথা, মহাচিত্র কথা, ইহা শ্রবণে কৃষ্ণ মিলহি সর্বদা। এইভাবে মহাপ্রভুর বাল্যলীলা চলছে। মহাপ্রভুর বাল্যলীলা চলছে। দেখতে দেখতে মহাপ্রভুর বয়স 6 বছর পার হয়ে যাচ্ছে। একদিন মিশ্র চিন্তা করলেন, নিমাইয়ের চূড়াকরণ সংস্কার করানো হয় নাই, হাতে করে দেওয়া হয় নাই, স্কুলে ভর্তি করানো হয় নাই, এগুলা তো দরকার। তাই তিনি শুভ দিন শুভক্ষণ পাঞ্জিপুতি বের করলেন। ইষ্ট কুটুম্ব সবাইকে নিমন্ত্রণ দিলেন।
বেদ মন্ত্র উচ্চারণ পূর্বক নিমাইয়ের কর্ণভেদ চূড়াকরণ কার্য সম্পূর্ণ হল। আগামী বুধবারে কিন্তু কর্ণভেদের শুভ দিন আছে। কান ছিদ্র করা, কর্ণভেদ, এও দিন তিথি নক্ষত্র দেখে করতে হয়। দিন তিথি নক্ষত্র দেখে যদি কেউ কর্ণভেদ করেন আর সেই কর্ণেতে যদি সুবর্ণ দেন, সোনা, তাহলে রাহু কেতুর সমস্ত অশুভ দোষ তার নাশ হয়ে যাবে আর বৃহস্পতি তার স্ট্রং হয়ে যাবে। পুরুষরাও করতে পারে, ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে কর্ণভেদ। এই জন্য যথা সময়ে পঞ্জিকায় শুভ দিন থাকে, দিন দেখে শুভ তিথি দেখে করতে হয় এই কান ছিদ্র। এক কানই করেন আর দু কানই করেন, এর একটা বিরাট মহিমা আছে। যাই হোক, এবার চিন্তা করলে নিমাইকে স্কুলে ভর্তি করাতে হবে। কার স্কুলে ভর্তি করাবেন? সিদ্ধান্ত হলো গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় তাকে ভর্তি করাইয়া দেওয়া হোক। এই গঙ্গাদাস পণ্ডিত কে ছিলেন? ওই যে দাপর যুগে শ্রীকৃষ্ণ উজ্জয়িনীতে গিয়েছিলেন, অবন্তিকাপুরীতে সন্দীপনী মুনির আশ্রমে লেখাপড়া করার জন্য, সেই সন্দীপনী মুনি এবার দেখেন এসে উপস্থিত হয়েছেন গঙ্গাদাস পণ্ডিত রূপে। তাই মহাপ্রভু সেই স্কুলে ভর্তি হলেন। মিশ্র বলে, পুত্র আমি দিনু তোমার স্থানে। গঙ্গাদাস পণ্ডিতের কাছে ছেলেকে দিলেন। মিশ্র বলেন, পুত্র আমি দিলাম তোমার স্থানে, পড়াইয়া শুনাইবা সকল আপনে। তোমার ভিতরে যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমার ছেলেকে দান করবা। গঙ্গাদাস বলে, বড় ভাগ্য সে আমার, পড়াইমু যত শক্তি আছে যে আমার যত শক্তি আছে পড়াইমু। শিষ্য দেখি পরম আনন্দ গঙ্গাদাস, পুত্র পায় করিয়া রাখিলা নিজ পাশ। যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন, শোনা মাত্রই মহাপ্রভু সব ধরেন। একবার শুনলে পরে শিখে নিচ্ছেন। এই জন্য বলা হয় কি শ্রুতিধর। মহাপ্রভু এমন শ্রুতিধর ছিলেন, একবার মাত্র শোনা মাত্রই সব মুখস্থ কণ্ঠস্থ শেখা হয়ে গেছে। গুরুর সকল ব্যাখ্যা করেন খণ্ডন, পুনরায় সেই ব্যাখ্যা করেন স্থাপন। অল্প দিনের মধ্যেই তিনি বর্ণমালা থেকে আরম্ভ করে সব কিছু শিখে নিলেন, সবকিছু শিখে নিয়েছেন। তারপরে আরম্ভ হলো ব্যাকরণ শিক্ষা, তাও মহাপ্রভু আরম্ভ করলেন। হেরমতে শ্রী গৌর সুন্দর বিদ্যারসেতে এবার ডুবে গেলেন। শুরু হয়েছে মহাপ্রভুর বিদ্যারস। লেখাপড়া শিখছেন আর গুরুগৃহে অবস্থান করছেন, কখনো কখনো গৃহেতে আসছেন। দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত, সর্বশিষ্য হইতে শ্রেষ্ঠ রাখিলাম। এবার স্কুলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলেন ছাত্র মহাপ্রভু। নিমাইয়ের মতন এত বুদ্ধিমান কেউ নেই। যত পরে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে সবাকা ঠাকুর চরণ করে। এই মতো প্রতিদিন পড়িয়া শুনিয়া গঙ্গা স্থানে যান প্রভু নিজ বয়স্কদের লইয়া, সমবয়স্কদের সঙ্গে নিয়ে যেতেন। বাঞ্ছাকল্প তরু প্রভু শ্রী গৌর সুন্দর কেন তিনি গঙ্গা স্নান করতেন? বলে জাহ্নভার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। গঙ্গার মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি গঙ্গা স্নান করতে যেতেন, গঙ্গায় জল খেলতেন। করি বহুবিধ ক্রিয়া জাহ্নবীর জলে, তবে আইলা গৌর সুন্দর কৌতূহলে। আসার পরে তাদের ঘরে নিজ ঠাকুর আছেন, শালগ্রাম শিলা। যথাবিধি করি প্রভু বিষ্ণু পূজন,
তুলসীকে জল দিয়ে তারপরে করেন ভোজন, নিত্যক্রিয়া। বিষ্ণু পূজা, তুলসীকে জল দান, তারপরে প্রসাদ গ্রহণ। ভোজন করিবা মাত্র প্রভু সেই কনে পুঁথি লইয়া গিয়া বসেন নিজ স্থানে, আর কোনো কাজ নেই। এবার খেলাধুলা তো মন নেই, শুধু লেখাপড়া। সময় মতো খালি একটু প্রসাদ পেলেন আর সব সময় বসে লেখাপড়া করেন। আপনি করেনি সূত্র, সূত্রের টিপ্পণ, মজিলা পুস্তক রসে সর্বদেব মণিগণ। মহাপ্রভু এখন বিদ্যা রসে মত্ত হয়ে গেছেন। দেখিয়ে আনন্দে বাসেন মিশ্র জগন্নাথ, রসেতে রাত্রি দিন কিছু নাহি তার। মহাপ্রভু খুব মনের আনন্দে লেখাপড়াতে মত্ত হয়ে আছেন, মা বাবারাও খুব আনন্দ পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। একদিন মহাপ্রভু সকালবেলা থেকে কাঁদতে শুরু করেছেন। আচ্ছা, অন্যান্য দিনে হাততালি দিয়ে হরিনাম করলে কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু এই দিন আর কান্না বন্ধ হচ্ছে না। কি ব্যাপার বলো, তোমাকে কি দিলে কান্না বন্ধ হবে? জগন্নাথ মিশ্র বলছেন, সবাই বলছেন, সবে বলে কহ বাপ কি ইচ্ছা তোমার, কোন দ্রব্য আনিয়া দিব, দিলে পরে তোমার কান্না বন্ধ হবে? প্রভু বলেন, যদি মোর প্রাণ ভিক্ষা চাও তবে ঝাট দুই ব্রাহ্মণের ঘরে যাও। কোন দুই ব্রাহ্মণের ঘরে যাব? জগন্নাথ পণ্ডিত আর হিরণ্য ভাগবত, এই দুইজনার ঘরে আজ আমার আছে অভিমত। তাদের ঘরে কি? আরে তাদের ঘরে আজকে একাদশীর ফলাহার তৈরি করেছে। বিষ্ণু লাগিয়া তারা অনেক ফলাহার করেছে, সেখান থেকে নৈবেদ্য এনে দাও, আমি আজকে খাবো, তবে মুই সুস্থ হইয়া হাঁটিয়া বেড়াবো। জগন্নাথ মিশ্র বলছেন, ছি, এটা বলতে নাই, মানুষের বাড়ি থেকে কিনে আসবো কেন? আমি বাজার থেকে কিনে আনতেছি, বাজার থেকে কিনে এনে তোমাকে দিব ফল, খাও। কত ফল খাবে? না, বাজার থেকে কিনে এনে দিলে হবে না। ওই দুই ব্রাহ্মণের ঘরে যে তারা ফল এনে ভোগ লাগিয়েছে বিষ্ণু নৈবেদ্য, সেটা আমাকে দিতে হবে। পরম বৈষ্ণব সেই দুই বিপ্র, জগন্নাথ মিশ্রের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। এই জন্য তিনি তখন, জগন্নাথ মিশ্র তখন কি করবেন? ছেলের কান্না বন্ধ হচ্ছে না, বালহট, জগদীশ পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং নিমাইয়ের যে অভিপ্রায় সেই সমস্ত কথা বললেন। দুই বিপ্র বলে, বড় অদ্ভুত কাহিনী, শিশুর এমত বুদ্ধি হয়েছে, কব নাহি শুনি। এ কি বুঝে একাদশী বলতো, আর বিষ্ণু নৈবেদ্য প্রসাদ, এর তো কিছু শুনি নেই। মনে হয় এই শিশুর শরীরে গোপাল অধিষ্ঠান হয়েছেন। কেমতে জানিল শিশু আজ হরিবাসর, আর কেমতে জানিল বা ফলাহার বহুতর। বুঝিলাম এই শিশু পরম ভাগ্যবান, অতএব ইহার দেহে গোপাল অধিষ্ঠান। এই কথা চিন্তা করে প্রসাদের থালা মাথায় করে নিয়ে এসে তারা উপস্থিত হয়েছেন। এই যে জগদীশ পণ্ডিত, ইনি ছিলেন দাপর যুগে যজ্ঞ পত্নী। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে তিনি ওই মাথায় করে নিয়ে প্রসাদ সেবন করাতেন গুচারণে। এবার এসে তিনি জগদীশ পণ্ডিত পর্যন্ত হয়েছেন, তাই দেখো এবার আবার ফলাহার করাছে। এত ভাবে দুই বিপ্র পরম সর্ব উপহার আনিয়া দিলেন, করি হর্ষিত অপার। সন্তুষ্ট পাইয়া প্রভু সব উপকরণ অল্প অল্প করি প্রভু খাইলে সর্ব। খাওয়ার পরে হরি হরি বলি হর্ষিত হইয়ে তিনি নৃত্য করতে শুরু করলেন। এইভাবে মহাপ্রভু ভক্তের কাছ থেকেও যাচিয়া মাগিয়া সেবা গ্রহণ করেন।
অদ্বৈত প্রভুরও একটা ধর্ম প্রচার কেন্দ্র ছিল। ওখানে সবাই যেত, ওখানে হরিকথা সর্বদা হতো। অদ্বৈত প্রভু সবসময় ভক্তির প্রচার করতেন। যেমন তোমার শান্তিপুরে আছে, তেমন নবদ্বীপেও ছিল অদ্বৈত প্রভু। তো নিমাই পণ্ডিত যত বড় হইতে লাগলেন, ততই তার চপলতা বৃদ্ধি হইতে লাগলো। তিনি এখন আর মাতা পিতাকেও ভয় পান না। পিতা মাতা কাহারে না করে প্রভু ভয়, তবে বিশ্বম্বর অগ্রজরকে দেখিলে মাথা নত হয়ে যায়। বিশ্বরূপ বড় ভাইকে দেখলে পরে মাথা নত হয়, বড় ভাইকে ভয় পান। প্রভুর অগ্রজ যে বিশ্বরূপ, সেও বড় ভাগ্যবান। আজন্ম বিরক্ত সর্বগুণেরও নিধান, নিরবধি থাকে সর্ব বৈষ্ণবের সঙ্গে। কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পূজার অঙ্গে। প্রায় সময়ই তিনি অদ্বৈত প্রভুর সঙ্গে থাকতেন আর শাস্ত্র অধ্যয়ন করতেন। একদিন নিমাই স্কুল থেকে লেখাপড়া করে ফিরে আসার পর সচীদেবী নিমাইকে ডেকে বলছে, নিমাই, রান্না করা হয়ে গেছে, তুমি শীঘ্রই অদ্বৈত ভবনে যাও আর তোমার দাদাকে ডেকে নিয়ে আসো। তৎক্ষণাৎ নিমাই অদ্বৈত ভবনে গিয়ে উপস্থিত হলেন। দাদা দাদা বলে ডাকতে শুরু করলেন। দিগম্বর বেশ, সর্ব অঙ্গ ধুলায় ধূসর, হাসিয়া অগ্রজের প্রতি বলেন উত্তর। ভুজনে আইস ভাই, ডাকেন জননী, অগ্রজের বসন ধরে চলিলা আপনি। অদ্বৈত প্রভুর গৃহের থেকে নিয়ে আসেন। এই প্রথম অদ্বৈত প্রভুর গৃহে মহাপ্রভু গিয়েছেন। এর আগে তিনি কখনো যান নাই। একমাত্র বিশ্বরূপকে ডেকে আনার জন্য মায়ের আদেশে তিনি গিয়েছেন। তোমার শান্তিপুরে নয়, নবদ্বীপেই অদ্বৈত প্রভুর একটি ঘর ছিল, গৃহ ছিল, ভবন ছিল সেখানে। বিশ্বম্বরকে দেখার পরে ওখানে যতজন ছিল বসাত হরিকথা শ্রবণ করতে, অদ্বৈত প্রভুর হরিবাসরে সবাই মোহিত। মুহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর, অগ্রজরে লইয়া চলিলা নিজ ঘর। অদ্বৈত প্রভু চিন্তা করছেন মনে মনে, আহা, অনেকদিন পরে আমার প্রাণের ঠাকুরকে দর্শন করলাম। আজ তিনি কৃপা করে আমার গৃহে এসে চরণধূলি দিয়ে গেলেন। এত প্রকৃত মনুষ্য নয়, বালকের অভিনয় করে যাচ্ছেন। যাক, যথাসময়ে প্রকাশ হবে। সর্ব বৈষ্ণবের প্রতি কহিলা অদ্বৈত, বলো তো তোমরা কি বস্তু দেখেছ? সবাই বলে নিমাই পণ্ডিত দেখেছি, নিমাইকে দেখেছি। বলে নিমাই তো দেখেছ, কিন্তু এই বালক সাধারণ বালক নয়। এই বালক যখন প্রকাশ হবে তখন তোমরা তাকে চিনতে পারবে। এই বালক জগৎ উদ্ধার করবে, এই বালক হরিনাম প্রচার করবে। এইভাবে মহাপ্রভুর মহিমার কথা বলতেছেন। এদিকে বিশ্বরূপ মাত্র ঘরে গেলেন, গিয়ে একটু প্রসাদ পেলেন, আবার অদ্বৈত ভবনে চলে এসেছেন। নাম মাত্র চলিলেন বিশ্বরূপ ঘরে, পুনরাইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে। না ভাসে সংসারে সুখ বিশ্বরূপের মন। বিশ্বরূপের মন এমন ছিল, সংসারে তিনার বিন্দু মাত্র সুখ নেই। নিরবধি থাকে কৃষ্ণ কথা আনন্দ কীর্তন, এটাই তার আনন্দ। এদিকে জগন্নাথ মিশ্র সচী মাতা, ছেলে বড় হয়ে গেছেন, ছেলেকে বিবাহ দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। বিবাহের উদ্যোগ করে মাতা পিতা, শুনিয়া বিশ্বরূপ মনে পায় ব্যথা। আমি বিবাহ করব না, আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করব না,
আমি সন্ন্যাস আশ্রমে যাব, সন্ন্যাস আশ্রমে যাব। অদ্বৈত প্রভুর সঙ্গে থাকতে থাকতে, হরিকথা শ্রবণ করতে করতে বুঝতে পারলেন যে সংসার অনিত্য। এই অনিত্য সংসারে প্রবেশ করে লাভ নেই। নিত্য বস্তু ভগবানকে পাওয়ার চেষ্টা করতে হবে। তাই ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে, কবে আমি সংসার ছেড়ে চলে যাব। চলি বাবা বনে মাত্র এই মনে জাগে। কবে তিনি ডুর কপিন পড়বেন আর কবে তিনি সংসার ত্যাগ করে চলে যাবে। ঈশ্বরের চিত্তবৃত্তি, ঈশ্বর সে জানে। বিশ্বরূপ সন্ন্যাস করিলা কতদিনে। হঠাৎ করে একদিন বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন গৃহত্যাগী হয়ে। জগতে বিদিত নাম শঙ্করারণ্য। শঙ্করারণ্য নামে তিনি প্রসিদ্ধ হলেন, চলে গেলেন। চলিলে অনন্ত পথে বৈষ্ণব অগ্রগণ্য, চলে গেলেন। চলিল যদি বিশ্বরূপ মহাশয়, শচী জগন্নাথ দগ্ধ হইল হৃদয়। যখন বড় ছেলে সন্ন্যাস গ্রহণ করে চলে গেল, তখন তাদের খুব দুঃখ উৎপন্ন হইল। কান্না করতে করতে এতই ভেঙ্গে পড়ে গেছিলেন, আহার নিদ্রা সবকিছু তাদের বন্ধ হয়ে গিয়েছিল। লোকজন সবাই বুঝাচ্ছেন, আরে বাবা কেন কাঁদছ? ভালো হইল, বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল উদ্ধার করিল। জগন্নাথ মিশ্রকে বুঝাচ্ছেন, তোমার ছেলে তো কোনো কুপথে যায় নাই, খারাপ পথে যায় নাই, সে তো ভালো পথে গিয়েছে, সন্ন্যাস গ্রহণ করেছে, পিতৃকুল মাতৃকুল দুই কুল উদ্ধার করেছে। বিশ্বরূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগণ অদ্বৈত সবে বহু করিলা ক্রন্দন। অদ্বৈত প্রভু পর্যন্ত কান্না করছেন, জানতেন না চলে গেছে। পুত্র সুখে মিশ্রচন্ড হইলা বিবল, প্রবোধ করে হে বন্ধু বান্ধব আত্মবর্গ সকল। সবাই সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু মন স্থির হচ্ছে না। স্থির হ মিশ্র কেন দুঃখ ভাব মনে, সর্বগোষ্ঠী উদ্ধারিব তোমার পুত্রগণ। তোমার এক পুত্র সন্ন্যাস হয়ে চলে গেছে, সে তোমার সমস্ত কুল উদ্ধার করবে, তুমি কেন না। গোষ্ঠীতে পুরুষ যার করে হে সন্ন্যাস, 3 কোটি কুল তার বৈকুণ্ঠেতে বাস। বংশের একজন যদি সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসী হয়ে যায়, সেই বংশের 3 কোটি কুল উদ্ধার হয়ে যায়। মাতৃকুল, পিতৃকুল, শ্বশুর কুল উদ্ধার হয়ে যায়। হেন কর্ম করিল নন্দন তুবার। তোমার বড় ছেলে এত ভালো কাজ করেছে, সফল সফল বিদ্যা, সফল জীবন তার, এই তো লেখাপড়া শিকার গুণ। তোমার ছেলে লেখাপড়া শিখে জানতে পারলো সংসার অনিত্য, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। ধন্য ধন্য তোমার ছেলে। আরে তোমার এক ছেলে সন্ন্যাস গেলে কি হলো, আরেক ছেলে তো ঘরে আছে। এই কুলভূষণ তোমার বিশ্বাম্বর, এই পুত্র তোমার হইবে বংশধর। এই যে বিশ্বাম্বর তোমার ঘরে আছে, এ হবে তোমার বংশধর, তার থেকে তোমার বংশ বৃদ্ধি হইবে। অতএব তুমি দুঃখ করিও না। ইহা হইতে সর্ব দুঃখ গুছিবে তোমার। কুটি পুত্র কি করিবে হেন পুত্র যার। বিশ্বাম্বরের মতো যার ছেলে আছে, তার আর কুটি ছেলের দরকার নাই, কুটি পুত্রের দরকার নাই। কি করবে? আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারা উঠে, কিন্তু পৃথিবী আলোকিত করতে পারে না। কিন্তু এক চন্দ্র যখন উঠে, বাহ, পৃথিবী আলো হয়, পূর্ণ চন্দ্র। তাহলে লক্ষ তারা দিয়ে কি প্রয়োজন? এক চন্দ্রই যথেষ্ট। তোমার এই নিমাই, তোমার এই বিশ্বাম্বর হবে তোমার বংশধর। এর মতো ছেলে যার আছে, তার কুটি ছেলের দরকার নাই। তুমি শান্ত হও, শান্ত হও। মিশ্র বলে, এই পুত্র রহিবে ঘরে, ইহাতে প্রত্যেক মোর নারয় অন্তরে। এই ছেলে যে আমার ঘরে থাকবে তাও তো বিশ্বাস হয় না। বড় ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেছে, ছোট ছেলে যখন লেখাপড়া জানবে, ও তো করতেছে লেখাপড়া গঙ্গাদাস পণ্ডিতের স্কুলে।
লেখাপড়া করে যখন সে জানতে পারবে সংসার অনিত্য, তখন সে মনে করবে আমিও সন্ন্যাস নিয়ে পালাই। মিশ্র বলে, এই পুত্র রহিবে ঘরে, ইহাতে প্রত্যহ মোর নালয় অন্তরে, আমার কথা বিশ্বাস করে। যে শুনায় বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস কৃষ্ণ ভক্তি হয়, তার চিত্তে কর্মনাশ। তাই এই মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপের সন্ন্যাসের কথা যে শ্রবণ করবেন, তিনার সমস্ত কর্মবন্ধন নাশ হয়ে যায়। যাই হোক, এইভাবে এবার বিশ্বরূপ জগন্নাথ মিশ্র চিন্তা করলেন যে নিমাইয়ের লেখাপড়াটা বন্ধ করে দেই। কারণ লেখাপড়া শিকার পরে সে যখন জানতে পারবে এই সংসার অনিত্য, সেও তো সন্ন্যাস নিয়ে চলে যাবে। অতএব মূর্খ হয়ে থাকুক, মূর্খ হয়ে আমার ঘরেই থাকুক ছেলে। তাই নিমাইয়ের লেখাপড়া বন্ধ করে দিলেন। লেখাপড়া বন্ধ করে দিয়েছেন নিমাইয়ের। স্কুলে যেতে হবে না, তাই পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়ান এদিক ওদিক। আরো বেশি উদ্দণ্ড, আরো বেশি চঞ্চলতা শুরু করে দিয়েছেন। তথাপিও জগন্নাথ মিশ্র কিচ্ছু বলেন না, কারণ তিনার কথা হলো মূর্খ হইয়া ঘরে থাকুক আমার নিমাই। এই জন্য তিনি কোনো কিছু বলতেন না। যাই হোক, দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু মাতা পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন বাবা মায়ের কাছে, ও মা, বাবা, আমি কালকে রাত্রে না একটা অপূর্ব স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? আমি স্বপ্নে দেখলাম আমার দাদা বিশ্বরূপ এসেছেন, এসে আমার হাত ধরে তিনি বলছেন, হে অনুজ, তুমিও আমার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করো। তখন আমি বললাম, না না, আমি সন্ন্যাস গ্রহণ করব না, আমার অনাথ মাতা পিতার সেবা আমি করব। আমি কহি, আমার অনাথ মাতা পিতা, আমি বালক, সন্ন্যাসের কি জানি কথা। গৃহস্থ হইয়া করিম মাতা পিতার সেবন, ইহাতে তুষ্ট হইবেন লক্ষ্মী নারায়ণ। আমি সন্ন্যাস গ্রহণ করব না। যাও, তুমি সন্ন্যাস গ্রহণ করছো, তুমি সন্ন্যাস নিয়ে থাকো। আমার এই কথা শুনে দাদা বিশ্বরূপ তখন আমাকে ত্যাগ করে চলে গেল। নিমাইয়ের কথা শুনে শচী জগন্নাথের মনে আনন্দ না হয়ে আমার ভয় এসে গেল। সর্বনাশ, যদি ওইভাবে স্বপ্নে এসে বারবার তাকে বলে, বারবার বুঝায়, তাহলে তো আমার এই ছেলেটাকেও আমি হারাবো। হ্যাঁ, আর যদি বিশ্বাম্বরা সন্ন্যাস গ্রহণ করে চলে যায়, তা আমরা বা কাকে নিয়ে বাঁচবো? এই একটা ভয়, এই একটা বিরাট চিন্তা তাদের মাথার মধ্যে ঢুকলো। যাই হোক, মহাপ্রভুর অনেক দিন যাবৎ লেখাপড়া বন্ধ। পাড়া প্রতিবেশীরা বলেন, তোমার ছেলেকে যে মূর্খ করে রাখছো, তারে মেয়ে দিবে কে? মূর্খ ছেলেরা কেউ আজকালকে মেয়ে দেয়? জগন্নাথ মিশ্র বলে, অতএব ইহারে পড়াইবার কার্য নাই, মূর্খ হইয়া ঘরে থাকুক আমার নিমাই। শচী বলে, মূর্খ হইলে কেমনে জীবে, বাঁচবে কেমন করে? মূর্খকে কন্যা না দিবে কোন জনে? মিশ্র বলে, কিবা মূর্খ কিবা পণ্ডিত, যার যেখানে কন্যা লেখি আছে কৃষ্ণ মিলিবে সেখানে। যার কপালে লেখা আছে সেখানেই তার বিয়ে হবে। মূর্খের কি বিয়ে হয় না? হয়। অতএব আমার ছেলে থাকুক মূর্খ হইয়ে। এতে কেউ না করো চিন্তা, পুত্রপতি তুমি, কৃষ্ণ পুষিবেন পুত্র কহিলাম আমি। যাবৎ শরীরে প্রাণ আছে আমার, তাবৎ তিলেক দুঃখ না হইবে কাহার। জগন্নাথ মিশ্র বলছেন, আমার শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ আছে আমি চেষ্টা করে যাব,
তোমাদের কোনো অভাব অনটন কোনো দুঃখ হইবে না। এইভাবে জগন্নাথ মিশ্র বলতেন। আর নিমাইকে স্কুলে আর পাঠাতেন না, স্কুলে লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। যদিও অনেকেই অনুনয় বিনয় করেছিল জগন্নাথ মিশ্রকে ছেলেকে স্কুলে পাঠানোর জন্য, কিন্তু না, বলছেন আমার শপথ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটার উন্নত হবে না। যাই হোক, কিছুদিন গত হয়ে গেছে। একদিন মহাপ্রভু চিন্তা করলেন, একটা লীলা করলেন। স্কুলে পাঠাবে না এমন লীলা করেছেন, পাঠাতে বাধ্য। লীলাটা কি করেছিলেন? বজ্র হাড়ির উপর গিয়ে মহাপ্রভু বসে আছেন। রান্না বান্না করার পরে হাড়িগুলা ফেলে দেওয়া হয়েছে, বুঝেছেন? আমার আগেরকার দিনে তো মাটির হাড়িতে অধিকাংশ লোকে রান্না করত, তখনকার সময় 500 বছর আগের কথা তো, বুঝেছেন? তো একবার যে হাড়িতে অন্ন রান্না হয়ে যাবে ওটা ফেলে দিতে হবে। এটা বজ্র হাড়ি, এটা একটু হয়ে গেছে, দ্বিতীয়বার হবে না, ফেলে দিতেন। তার মধ্যে কত কালি লাগানো, ছাই চুই লাগানো আছে। মহাপ্রভু গিয়ে ওর উপরে বসে গেছেন, ওর যত কালি আছে সমস্ত গায়ের মধ্যে মুখের মধ্যে লেপন করছেন, করে ওই হাড়ির মধ্যে গড়াগড়ি কুলাকুলি গড়াগড়ি শুরু করে দিয়েছে। একজন লোক গিয়ে সচিমাকে বলছেন, সচিমা সচিমা দেখো দেখো, তোমার নিমাই দেখো উচিষ্ট হাড়ি বজ্র হাড়ির মধ্যে গিয়ে পড়ে আছে। শিশুগণ গিয়া সচিমাতাকে বলে, নিমাইয়ের কীর্তিকাণ্ডের কথা শুনে সচিমাতা ধাইয়া আসলেন, হায় 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 করে এসে উপস্থিত হলেন। আরে এখানে বসিও না, এখানে বসিও না, এই অপবিত্র স্থানে তুমি কেন বসেছ? যাও যাও তাড়াতাড়ি স্নান করে আসো। বজ্রহারি ইহা সব স্পর্শ করিলে স্নান, এতদিনে তোমার না জন্মিল এই জ্ঞান? তুমি তো অনেক বড় হয়ে গেছ, এতদিন স্কুলে লেখাপড়াও করেছ, তো তোমার এইটুকু জ্ঞান হলো না? বজ্রহারির মধ্যে বসে আছো। প্রভু বলে, তোমরা মোরে না দেও পরিতে, ভালো মন্দ ভদ্র ভদ্র জানিব কেমতে। কয়েকদিন মাত্র স্কুলে গেলাম, তারপরে লেখাপড়া বন্ধ হয়ে গেল। তো আমি তো ভালো মন্দ পাপ পুণ্য সূচি অসুচি পবিত্র অপবিত্র কি আর বুঝি? আমার কাছে তো সব সমান, আমি তো অজ্ঞান। লেখাপড়া শিখে না জ্ঞান পাবো? আমার তো লেখাপড়া তোমরা বন্ধ করে দিয়েছ। মা বলে, তুমি যে বসিলা মন্দ স্থানে, এবার তুমি পবিত্র হইবা কেমনে? গঙ্গা স্নান না করা পর্যন্ত পবিত্র হতে পারবে না। প্রভু বলে, মাতা তুমি বড় শিশুমতি, অপবিত্র স্থানে মোর নহে গো বসতি। অমা তুমি বড় শিশুমতি, আমি কখনো অপবিত্র স্থানে বসি না, অপবিত্র স্থানে যাই না, আমি সর্বদা পবিত্র স্থানেই ঘুরে বেড়াই। আর যদি কোনো পবিত্র স্থানে যাই, আমার পরশে সেটাও পবিত্র হয়ে যায়। যথা মোর স্থিতি সেই সর্বতীর্থ স্থান, গঙ্গা আদি সর্বতীর্থ করেন অধিষ্ঠান। আমি যেখানে বসি সেখানে তীর্থস্থান, সেখানেই গঙ্গা আদি সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। এইসব হাড়ির মূলে নাহিক দোষ, তুমি যাতে বিষ্ণু লাগি করিছ রন্ধন। আরে ভগবানের জন্য তুমি রান্না করলে যে হাড়ি, এটা দোষ হয়ে গেল? এটা দোষের কোনো কারণ নাই, এটা দোষের কিছু নয়। এত আমার বাস নহে মন্দ স্থানে, সবার শুদ্ধতা মোর পরশ কারণে। যদি তোমার কাছে এটা অপবিত্র স্থান মনে হয়, কিন্তু আমার পরশে সেই অপবিত্রটাও পবিত্র হয়ে গিয়েছে। শীর্ণ সূচি শীর্ণ সূচি শুচির্বাণ কল্পমানাতম এতৎ কীর্তি জল পবনাগ্নি নভ্রমম চিন্তানম জলাধীবম
ততো ভবন্তে পুণ্যাধীনাম পদাসাম একম হরিহরায় করুণাম বিভক্তি নষ্টমম প্রীতি। শাস্ত্রে কি বলছে? ক্ষিতি মানে ক্ষিতি, জল, বায়ু, অগ্নি, আকাশ, চিত্ত, জগৎ, সূচি বা অসুচি, এই সকল আমাদের কল্পনা। একমাত্র সেই পরিব্রহ্ম অধ্যয় তত্ত্ব জ্ঞান বৈজেন্দ্র নন্দন শ্রীহরির পাদপদ্মে অনন্ত ঐশ্বর্যই সেই ব্রহ্মাণ্ডের প্রকাশিত হয়েছে বলিয়া জানিবেন। অতএব তিনি ভিন্ন জগতে আর কিছুই নাই। এটাই হলো শাস্ত্রের সিদ্ধান্ত। নিমাইয়ের মুখে এইরকম শাস্ত্রের সিদ্ধান্ত কথা শোনার পর শচীদেবী একেবারে বিস্মিত হয়ে গেলেন। তখন নিমাইকে আর ওই ৬-৭ বৎসরের শিশু বলে বোধ হলো না, যেন মনে হলো এক পরম জ্ঞানী মস্ত বড় পণ্ডিতের সামনে সচিমা বসেছে। এইভাবে প্রভুর বাল্যলীলার মাধ্যমে সমস্ত ভগবত তত্ত্ব তিনি বলতে আরম্ভ করলেন। কিন্তু যুগমায়ার প্রভাবে সচিমাতা তাহা অনুভব করতে পারলেন না। সচীদেবী বললেন, নিমাই, তোর পিতা আসতেছেন, যা শীঘ্রই গিয়ে স্নান কর। প্রভু বলছেন, আমি যাব না। আগে কথা দাও, আমাকে আগামী কালকে থেকে স্কুলে যেতে দিবেন, আমাকে লেখাপড়া করাতে দিবেন, তবেই আমি যাব, না হলে আমি যাব না। এই কথা শুনে পাড়া প্রতিবেশীগণ সবাই বলছে, বাহ রে বাহ, আমরা আমাদের ছেলেকে মেরে পিঠে পড়াতে পারি না, স্কুলে পাঠাতে পারি না, হ্যাঁ, আর তোমার ছেলে নিজে ইচ্ছা করে পড়তে চায় আর তোমরা তাকে পড়াও না। কোন শত্রু তোমাদেরকে এরকম বুদ্ধি দিয়েছে? ছেলেকে লেখাপড়া না শিখিয়ে মূর্খ বানিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছ। সবাই বলা বলি করতে শুরু করেছে। তখন জগন্নাথ আর শচীদেবী বলে, ঠিক আছে ঠিক আছে, কালকে থেকে তুমি স্কুলে যাবে, অতএব তুমি নামো, বজ্রহারি থেকে নেমে স্নান করে আসো। পাড়া প্রতিবেশীরা বলছেন, দেখো নিমাইয়ের তো কোনো দোষ নাই, শোনো নিমাই, আজ হইতে তুমি পড়তে যাবে, অতএব তুমি নামো। হেন কালে আইলেন মিশ্র মহামতি, পরিতে না পায় পুত্র মনে দুঃখ অতি। ভাগ্য সে বালক চাহে আপন পরিতে, ভালো দিনে যজ্ঞ সূত্র দেব ভালো মতে। জগন্নাথ মিশ্র তখন বললেন, ঠিক আছে, এই কদিন যখন চলেই গেল, তার লেখাপড়া বন্ধ, তারও কয়েকদিন যাক, এখন তাকে উপনয়ন সংস্কার করাবো। উপনয়ন সংস্কার করানোর পর তাকে আবার স্কুলে ভর্তি করাবো, গুরু কিলে দিব। তাই মহাপ্রভুর উপনয়ন সংস্কারের অপেক্ষাতে এবার রইলেন।